তালের পিঠা খেতে কিন্তু আমরা সবাই অনেক পছন্দ করি, কিন্তু সমস্যা হয় হচ্ছে তালের পিউরি বের করা নিয়ে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকের ভিডিওতে শেয়ার করব খুব সহজে তালের পিউরি বের করার একদম নতুন উপায়। আশা করি আজকের এই ভিডিওটা ভালো লাগবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল কাজে চলে যাই। আর এই যে আমি একটা এখানে তাল নিয়ে নিয়েছি। তালটা কিন্তু খুব বেশি পাকা না, আমার কাছে খুব বেশি পাকা তালটা ভালো লাগে না, এই কারণে আমি আধা পাকা, মানে খুব বেশি যে পাকা না এরকম একটা তাল নিয়ে নিয়েছি। আর তালের উপরের যে স্কিনটা আছে সেটাকে খুব সুন্দর করে ফেলে দিচ্ছি। আর ফেলে দেওয়ার পরে এটাকে হচ্ছে আমি 3 ভাগে ভাগ করে নিব। আর এই তো সুন্দর করে 3 ভাগে ভাগ করে নিয়েছি। একটা ভাগ আমি হচ্ছে অন্য একটা পাত্রে রেখে দিব। আর এই তালটাকে একটু সামান্য পরিমাণে পানি দিয়ে ভালো করে চটকে নিব। এই যে একটু একটু করে পানি দিব, একদমই সামান্য পানি দিয়ে একটু এটাকে চটকে নেওয়ার চেষ্টা করব, তাহলে আমাদের কাজটা কিন্তু খুব বেশি সহজ হয়ে যাবে। আর তাল যেহেতু আমারটা খুব বেশি পাকা না, এই কারণে আমি হালকা পানি ব্যবহার করছি। 30 সেকেন্ডের মতো একটু এভাবে হচ্ছে মেখে নেওয়ার পরে আমি একটা রাইস কুকারের স্টিমার নিয়ে নিয়েছি। আর সবার বাসায় কিন্তু কম বেশি রাইস কুকার আছে, এরকম যে স্টিলের স্টিমারটা আছে সেটা নিয়ে নেবেন। এর উপরে একটা করে ভাগ তালের নিয়ে বা তালের একটা করে আটি এভাবে নেবেন, নিয়ে জাস্ট শুধু ডলতে থাকবেন। বিশ্বাস করবেন না, খুব দ্রুত এই কাজটা কমপ্লিট হয়ে যায়, মানে তালের পিউরিটা বের হয়ে যায়। প্লাস এর মধ্যে কিন্তু কোনো রকম আঁশ বা কোনো কিছু থাকে না যে আপনাকে পরবর্তীতে আবার এটাকে তালের পিউরিটাকে সেকে নিতে হবে, কিচ্ছু করতে হবে না। জাস্ট এভাবে আপনি ডলে ডলে হচ্ছে তালটাকে একটু মানে এভাবে ঘষতে থাকবেন, তাহলেই হচ্ছে পুরো পিউরিটা সুন্দর মতো বের হয়ে যাবে। দেখুন কতটা সুন্দরভাবে বের হয়েছে, এবং এর মধ্যে কিন্তু কোনো রকম আঁশ নেই। আমি একটা তালের আটি থেকে দেখুন কতটা পিউরি পেয়েছি। আর এটা আমি একটা টিফিন বক্সে তুলে নিচ্ছি। তুলে নিয়ে আবারও সেমভাবে রাইস কুকারের স্টিমারের উপরে আর একটা তালের আটিটা এভাবে ডলে নেব। ডলে নিয়ে সুন্দর করে দেখুন কতটা তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। আমি একটু ভিডিওটা ফাস্ট করে দিয়েছি, কিন্তু আপনারা বাসায় একবার হলে ট্রাই করে দেখবেন, খুব দ্রুত এই কাজটা করা হয়ে যায়। যাই হোক, আজকের এই ভিডিওটা যদি কোথাও ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি লাইক কমেন্টস এবং শেয়ার করবেন। একটা তাল দিয়ে দেখুন একটা বক্স ভর্তি আমার হচ্ছে তালের পিউরি বের করে নিয়েছি। আর কিছুটা দিয়ে আমি হচ্ছে এখন তৈরি করে দেখাবো হচ্ছে তালের পিঠা। আশা করি আজকের তালের পিঠাটাও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। প্রথমে আমি এখানে চালের গুঁড়া ব্যবহার করছি আর দিচ্ছি 1 চিমটি লবণ। আপনারা যে যতটুকুন পিঠা বানাবেন ততখানি চালের গুঁড়া ব্যবহার করবেন। আর এই তো আমি খুব বেশি বানাচ্ছি না। এখন দিচ্ছি স্বাদ মতো চিনি। চিনিটা তালের পিউরির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আমার মেয়েও আমার দেখা দেখি পিঠা তৈরি করছে। যাই হোক, এখন চালের গুঁড়াটা সুন্দর করে তালের পিউরির সঙ্গে ভালো করে যেভাবে মেখে নিতে হবে। যেহেতু আমি শুকনো চালের গুঁড়া দিয়ে করছি, এর মধ্যে কোনো রকম ময়দা দিবেন না। ময়দা দিলে কিন্তু হচ্ছে আমার মনে হয় না তালের গুঁড়ার সে পিঠার আসল স্বাদটা থাকে। একটু শক্ত শক্ত হলে বা মুচমুচে হলে কিন্তু তালের পিঠাটা খেতে ভালো লাগে। যাই হোক, আমি খুব ভালো করে হচ্ছে চালের গুঁড়াটা তালের পিউরির সঙ্গে মেখে নিয়ে একটু সময় নিয়ে মেখে নিয়ে তারপরে আস্তে জালে তালের বড়াগুলো ভেজে নিয়েছি। আর এই তো এভাবে উল্টিয়ে পাল্টিয়ে লালচে কালার করে ভেজে নিলেই কিন্তু তালের বড়াটা একদম রেডি হয়ে যাবে। আর এই তালের বড়াগুলো খুবই বেশি মচমচে হয়, আর ভিতরটা কিন্তু হচ্ছে নরমও থাকে। আর এই তো আমি এভাবে সবগুলো একের পর এক ভেজে নিয়েছি। আর এখন জাস্ট খেয়ে দেখার পালা যে কেমন হলো। আমি এক ব্যাচ তৈরি করে আমার বাচ্চাদেরকে খেতে দিয়ে দিয়েছি, ওরা কিন্তু ভীষণ পছন্দ করেছে। আর এই তো আজকের ভিডিওটা এ পর্যন্ত। কেমন লাগলো আমার রাইস কুকারের স্টিমারে তালের পিউরি বের করার রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আজকে পর্যন্ত, আল্লাহ হাফেজ।